হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো এটা হচ্ছে আমার রাখির ব্লগ, মানে সেকেন্ড পার্ট। তো তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ আমার বড় পিসি আমার কাকুকে রাখি পরাচ্ছে আর কি। তো তারপরে ছোট পিসির পালা, তারপরে আসবে আমাদের পালা, মানে আমাদের 4 বোনের পালা। তো এখানে প্রথমেই কাকুকে মানে তিলক করে নিল আমার বড় পিসি। আর দেখতে পাচ্ছ এখানে রাখিও পরানো প্রায় কি বলে এটাকে শুরু হয়ে গেছে। আর এদিকে আমার বুনু রসগোল্লার হাড়ি নিয়ে, মানে টিফিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের অত্যাচারে আমি ভাবছিলাম একটু ডেকোরেট করব, বাইরে কিছু জিনিসপত্র দিয়ে সাজাবো, এখানে বসে ভালো করে রিলস টিলস বানায় আবার সুন্দর করে রাখি পরাবো, কিন্তু কিচ্ছুই হবে না আমি জানি। কারণ হচ্ছে গিয়ে আমি জিনিসপত্রগুলো শুধু বের করছিলাম, ডেকোরেট করার জিনিসপত্রগুলো ভেতর থেকে সবকিছুই আছে আমার কাছে। বের করার সঙ্গে সঙ্গে আইসে একজন আমার একটা টুনি বাল্ব ছিল, মানে চেন নাই, ছিঁড়ে ঠিড়ে ওইটারে ধ্বংস করে ফেলছে। তাই আমার মনটা খারাপ হয়ে গেছিল। আমি তখন বললাম, রাগ মানে বিশাল পরিমাণে একটা রাগ উঠে গেছে আমার আমার ছোট্ট ব্রেনটায় একটা রাগ উঠছিল আর কি। যাই হোক, তো আমি তখনই ডিসাইড করছিলাম যে না, আমি হচ্ছে গিয়ে সাজাবো না। এখনই এই সত্যানাশটা হয়ে গেল, আবার যদি আমি সাজাই তখন যেটুকুনো জিনিস আছে ওইটাও থাকবে কিনা সন্দেহ। তাই আমি আর ওগুলাতে গেলামই না। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ আমার ছোট পিসি এখন কাকুকে রাখি পরাচ্ছে। আর প্রায় শুরুই হয়ে গেছে ওদের রাখি পরানো। তো প্রথমে বড়রা পরায়, তারপরে ছোটরা। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি যেটা বলছিলাম, ওদের অত্যাচারে তো আমি সাজাতে পারলামই না। এমনকি নিজেও যে একটু ভালো করে রেডি হব বা ওদেরকে রেডি করাবো বা ভাইদের বলবো এইভাবে কর ওইভাবে কর, কিচ্ছু হইলো না। আর এতটাই সময় কম ছিল, পূজা হইতে হইতে অনেক লেট হয়ে গেছিল এর জন্য। আর 1:30টা অব্দি এসেছিল পূর্ণিমা, যেটা আমি জানি আর কি। তাই আর কি কিছু ডেকোরেশন কিচ্ছু করা হয় নাই। আমার অনেক কিছু প্ল্যান ছিল, ওগুলাও তেমন একটা করা হয় নাই। তো এইভাবেই আর কি। পরে কাকু বলল ছাড়, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি পরায় নে রাখিটা, নইলে ওইটাও তুই পরাইতে পারবি না। পরে ভাইকে তাড়াতাড়ি করে ডাকা হলো, ভাই এসে বসলো। তারপরে আমি ভুবনকে বললাম তুইও আয়, তাড়াতাড়ি বস। আর হচ্ছে গিয়ে আমি মাথাটা আঁচড়াচ্ছিলাম, আর আমার চুলটা সবেমাত্র আমি স্নান করে আসছিলাম, চুল টুল সব ভেজা, জল পড়তেছে গ্যাদ গেদা চুল থেকে। তারপরে বুনুকে বললাম যে তুই আগে পরায় নে, তারপরে আমি পরাচ্ছি। তো ও পরায় নিলে কি হবে, আমার ক্যামেরাটা ধরতে পারবে, এই জন্যই আমি ওকে বললাম তুই আগে পরায় নে। পরে ওই যে ও পড়াচ্ছে, আর এদিকে ঝগড়াও হচ্ছে, দুইজনেরই, তিনজনেরই, চারজনেরই। আর এদিকে রাখিও পরানো হচ্ছে। ও ভগবানই জানে যে এই ভাই বোনের সম্পর্কটা এরকম কেন। ঝগড়াই ঝগড়া, ঝগড়াই ঝগড়া, এই রাখি পরানোর সময়ও ঝগড়া, এমনি সময়ও ঝগড়া, আবার হচ্ছে গিয়ে কিছু বলার সময়ও ঝগড়া, মানে ঝগড়ারই সম্পর্ক এটা। যাই হোক, মানে আমার তোমাদের সঙ্গে এরকম হয় হয়তো বা, কারণ আমাদের ভাই বোনদের মধ্যে শুধু ঝগড়াই হয়, ঝগড়া হয়। আর আমার ছোট বোনরা দিনের 24 ঘন্টার মধ্যে তো ও নাই নাই করে ওরা 5-6 ঘন্টা আমার সাথে ঝগড়াই করে। তারপরে ওই যে চুটকুলু আমার বসে রাখি পরাইতে, বাঁধতে পারছে না। পরে কাকু আমাকে বললো তুই বাইধে দে। পরে আমি এই যে বাইধে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে আমাকে বলতেছে রুকো যারা, मैं खुद से ही कर लूंगी, तुम्हारा जरूरत नहीं है। মানে সকালবেলা একটু ধাওয়া দিছিলাম না, এর জন্য একটু ভাও খাচ্ছিল। যাই হোক, পরে তো আমারই দরকার পড়ছে। তো যাই হোক, দেখো ছোট্ট ছোট্ট হাতগুলা দিয়ে কি সুন্দর করে তিলক করে দিল। দেখতেও সেই ভাল লাগে আর কি। তারপরে এই যে দেখো ধান দুব্বা, মানে আতপ চাল আর দুব্বাও দিয়ে দিচ্ছে। এগুলো ওরা অনেক ভালো, মানে ভালোবাসে এগুলা করতে ওরা, কারণ বার্থডে সময় আহ, ধান দুব্বা দেয় না, ওরা 100 বার দেয়, মানে একটা লোককে ওরা 100 বার দিবে। নিজেরই বার্থডে, তাও যারা ওদেরকে দেয় ওরা আবার রিপিটে তাদেরকে দিয়ে দেয়। তো তোমরা দেখতেই থাকো আর কি কি এখানে ঘটতেছে আর কি।
আর সবাই আমাদেরকে বলছে এইভাবে কর, ওইভাবে কর, এইভাবে করিস না। কত যে চিল্লাহাল্লা ছিল রুমটায়। তোমরা শুধু ওইখানে থাকলে বলতা যে মানুষের মাথা নষ্ট না হয়ে কোথাও মানে কোনো ইসেই ছিল না। মাথা না নষ্ট হওয়ার কোনো কারণই ছিল না, এতটা চিল্লাহাল্লা। আর আরেকজনের তো ইসেই করা শেষ হয় না, বলে মেরা अभी नहीं हुआ है थोड़ा रुक जाओ मैं अभी और दूंगी। এভাবে চিল্লাচ্ছি, কি করব বলো। আর আমি এখানে বসে আছি, তাড়াতাড়ি কর, আমার বাড়িটা আসুক আসুক। যাই হোক, তারপরে ভাই, দুই ভাই দেখছো কত শান্ত শিষ্ট ভাবে বসে আছে। আর ওকে দেখো বলতেছে না থোড়া সা মিঠাই খালো। ভাই বলছে অল্প দে অল্প দে। এইভাবে আর কি চলতেছে। যাই হোক, তো তোমাদের রাখি কেমন করে পালন করো আর কি কি করো রাখির দিন সবটাই জানায়ও। আর আমাদের কি বলতো, আমাদের তো শ্রাবণ মাসে 1 মাস নিরামিষ খেতে হয় যেহেতু, তো আমাদের সেই দিন আর কি পূজা টুজা করার পর তার পরের দিন থেকে আমিষ শুরু হয়। তো আমাদের সবকিছু তখন সেদিন সব নিরামিষই থাকে, তেমন কিছু একটা ইসে করা হয় না। আমাদের শ্রাবণ মাসটা হচ্ছে গিয়ে গোটা মাসই নিরামিষ খাই আমরা আর কি, 1 মাস। আবার হচ্ছে গিয়ে এই যে আমার আরেকটা বুনু চলে আসছে আর আমাকে বলতেছে থোড়া বাঁধ দো মুঝে নেই আ রাহা হ্যায় বাঁধনা। আর ভয় পাচ্ছে বলতে, কারণ হচ্ছে গিয়ে ও জানে ভালো করে যে আমার কাছে বকা শুনবে। আর আমি জানি না কেন ওদেরকে ওদেরকে বকলেও আর ওরাও আমার সাথে ঝগড়া করলেও আমাদের মধ্যে যে কেমন একটা মিল আছে, ওইটা আর কি তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমাদের ভাই বোনের মধ্যে অনেক মিল। হু হু হু। তাই ঝগড়া করার পরেও আমরা আবার এক জায়গায় হয়ে ঢিপি মেরে বসে থাকি, গল্প করি আর খচ্চরামি করি আর বাড়ির লোকের মাথা খাই। আমাদের অত্যাচারে বাড়ির লোকগুলা হচ্ছে গিয়ে উম বলে যে আমরা আর এই বাড়িতে থাকতে চাই না, তোদেরকে নিয়ে আর আমরা পারি না, কি যে করব, কিচ্ছু ভালো লাগে না। আর ছোটটার অত্যাচারে ওর মা বলে, মানে আমার কাকিমুনি বলে, তোকে আমি হোস্টেলে দিয়ে দিব, হোস্টেলে। তখনও তখনই যে ও কান্নাটা শুরু করে, কি আর বলবো। আর আমার মানে গুঞ্জন আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। যাই হোক, ঠিকঠাক ভাবে মানে ভালোই করতেছিল আর কি, ও নতুন না তাই আর কি। আর এদিকে ওদের দুই বোনের রাখি পরানোই হচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ কতটা সময় লাগছে ওদের রাখি পরাইতে। নাই করে এখন 100 জনের রাখি পরানো হয়ে যাইতো। আর ওদের চক্করে তো আমার কিচ্ছুই করা হইলো না, মানে আমি এত যে প্ল্যান করছিলাম 1 মাস ধরে, সব জিনিসপত্র কেনাকাটি আমার সব করা শেষ, তাও আমি কিচ্ছু করতে পারলাম না। মানে আমি ভাবছিলাম যে হচ্ছে গিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করে সাজাবো আর কিছু বেলুন টেলুন দিব, আবার ফ্লাওয়ার এগুলা দিব। আর নেট কিনছিলাম আর কয়েকটা পর্দা কিনছিলাম কালারিং, এগুলা দিয়ে সাজায় টাজায় ওদেরকে দুইজনকে বসাবো, বসায় তারপরে আমরা 4 বোন মিলে আর কি রাখিটা পরাবো, আবার রিলস করব, আবার অনেক কিছু প্ল্যান ছিল। যাই হোক, তোমাদেরকে তো বললামই যে কেন সম্ভব হলো না। আর আর একটা বিষয় কি, আমার এটা আগের দিনই করা দরকার ছিল, কিন্তু আমি ভাবলাম যে সকালবেলা উঠি করি, কিন্তু কি করব বলো, কিসমাতেও তো থাকতে লাগে না কি, কিসমাতে না থাকলে আবার সব জিনিস হয় না। তো তোমরা দেখতে থাকো আগে আগে কি হচ্ছে। আর এর মধ্যেই একটা দুর্ঘটনা হয়ে গেছিল গা, সেটা আমি বলতেছি তোমাদেরকে, দাঁড়াও। তার আগে দেখে নাও এখন আমার পালা, মানে রাখি পরানো। তো আমি এখানে চন্দনের চন্দনটাকে এসে করতেছিলাম। যাই হোক, কি করতেছিলাম বলতে পারলাম না। যাই হোক, ছাড়ো, বাদ দাও, আমার তোতলানি কথাবার্তা কি সহ্য করো তোমরা। আর এই ভিডিওটা আমি কবে পোস্ট করব আমি জানি না, কিন্তু যবেই পোস্ট করি আর কি তোমরা আর কি একটু তোমরা আর কি ফুল ভিডিওটা দেখো, আর দেখার পর হচ্ছে কি আমাকে জানায়ও যে কেমন লাগলো তোমাদের আর কি ভিডিওটা। আর আমি এইভাবেই মানে রাখিটা এই বছর পালন করছি।
আর আমার একটা দাদা, তার মানে তাকেও পড়াই আমি, আরো ভাইরাও থাকে, তো তারা এবার আসতে পারে নাই, তাই আমি আমার এই এই দুই ভাইকেই পড়াইছি। আর আর দাদারা আমার আসতে পারে নাই, ভাইরাও আসতে পারেন নাই কোন একটা কারণবশত, যাই হোক, তাই আমি ওদেরকে অনেক মিস করছিলাম। আর তারা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে শুনে রাখিস, তোদেরকে আমি অনেক মিস করছিলাম আর কি, কারণ আমি প্রত্যেকটা বছর তোদেরকে রাখি পড়াই, এই এই কারণেই। তো এখানে তোমরা ভাবতে পারতেছো যে দুইটা থালা কেন, মানে দুইটা ইসে কেন রাখা। তো একটা আমি রেডি করছি আর একটা কাকু রেডি করছিল, হয়তো বা আমি জানি না ঠিকঠাক। তো আমি তাই দুইটা এখানে রাখা আছে, আর আমি এখানে সুন্দর করে ওদেরকে রাখি পরাচ্ছি, মানে আমি যেভাবে পারি, আমাদের যেভাবে নিয়ম সেইভাবে। সবার নিয়ম তো আর সমান হয় না, না তাই আমাদের নিয়ম এইভাবেই পড়াইতে হয়। তো এইভাবে পড়াচ্ছি। আর ওইদিকে আমার মা আমাকে বলছে যে এইসে কর, এইটা কর, ওইটা কর, সেটা কর, অমুক কর, তমুক কর, সবাই আর কি আমার মাথায় মাথাটা নষ্ট করে দেয়, আমি যেটা পারি এটাও ভুলে যাই গা। এই দিক থেকে এ বলে এটা কর, ওই দিক থেকে ও বলে এটা কর, সে বলে এটা কর, বাপরে! আমি এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে আমি কি বলবো না বলবো। তো এটাই ছিল আমার আর কি কথা, যে হ্যাঁ এত আমি যেভাবে পারি ওইভাবে তো পড়াবোই নাকি, তাও ওরা হচ্ছে গিয়ে শুনবে না, আমার মাথাটা নষ্ট করবেই। আর আমি যে চুড়িদারটা পরছিলাম, যাই হোক ওই চুড়িদারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর, এখানে ক্যামেরায় জানি না কতটা কি বোঝা যাচ্ছে, আর ওড়নাটা না অর্গানজা টাইপের, তাই আর কি ভালো করে মাথায় নেওয়া যাচ্ছিল না, তাই আমি পেঁচায় নিছিলাম। আর এমনিতে চুড়িদারটা খুবই সুন্দর, হয়তো বা তোমরা রিলসে দেখলে বুঝতে পারবা, এখানে তো বোঝা যাচ্ছে না। আমি যেভাবে নিছি আর কি, তাড়াহুড়া, বললাম না সময় খুব কম ছিল, কারণ পূজা করতেই সব সময় গেছিল গা। আর এখানে ভুবন বলতেছে আমাকে ভালো করে দিবা দিদি, বলে দিলাম। হাসতেও সে আবার। পরে আমার কাকু বললো এখানে একটা আতপ চাল দিয়ে দে, পরে ওই যে দিয়ে দিচ্ছি আমি আর কি। এগুলো হচ্ছে আমাদের ভাই বোনদের ভালোবাসার সম্পর্ক, আমাদের আর কারোর দরকার হয় না, আমরা একসাথে থাকলে আর কি। আর এগুলো এখন আমি দেখে দেখে আর একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ ওরা সবাই সবার বাড়ি বাড়ি চলে গেছে আমাকে ছেড়ে। কি আর করার, ওদের সবার পড়াশোনা আছে, স্কুল আছে, ওদের তো যাইতে হবেই। আবার দেখা হবে ছট পূজায়, তো তোমরা কি এক্সাইটেড ছট পূজার ব্লগ দেখার জন্য? গেল বছরের ব্লগটা তো কি যে ছাতার এডিট করছিলাম, যে পুরাই অন্ধকার ব্লগ হয়ে দাঁড়িয়েছিল। এইবার আশা করি ঠাকুর যদি ভালো রাখেন, তাহলে আমি সুন্দর করে সব ডিটেলসে ভালো করে নিয়ম কানুন কি করতে হয় না করতে হয় সবকিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটাকে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো আর বইলো যে হচ্ছে গিয়ে কেমন লেগেছে। আর আমি ভীষণ আনন্দে আছি, কারণ হচ্ছে গিয়ে ছট পুজোর ব্লগটা দেওয়ার জন্য। কারণটা হচ্ছে গেলবার আমি এত সুন্দর করে বানাইছিলাম, কিন্তু আমি ইসে করতে পারি নাই আর কি, এডিট করতে পারি নাই, জানি না কেন, হয়তো বা কোনো কারণে, এটা হয়তো বা কিসমতে ছিল না, যাই হোক এবার আমি একদম ভালো করে করব। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি বলতো, যা বিশাল ব্যস্ত থাকি, মানে জল খাবারও খাবার সময় হয় না, তাও আমি চেষ্টা করব যে তোমাদেরকে সবটা শেয়ার করতে আর ভালোভাবে ইসে করতে, কি বলে এটাকে, দেখাতে। তো দেখতে থাকো। আর এখন এদেরকে খাবার দেওয়া হয়েছে, লুচি আর পায়েস, মিষ্টি ওরা খাচ্ছে, তো দেখতে থাকো। তো আমাদের রাখি বাঁধা শেষ শেষ, এখন আসছি আমরা এখানে ফটো তুলতে। দেখো আমার নতুন ড্রেস, রাখির গিফট। আর ওই যে কই গেলি, এই যে ভুবন আজকে অনেক মাস পর আবার দেখা হইলো ওর সাথে। রাখি বাঁধা শেষ আমাদের, আর এই দ্বারা দেখাচ্ছি। আর এই দেখো আমাদের টুকলুগুলা দুইটা পাহাড়ে উঠতেছে, কই খেলতেছে।
লাভ দে আরো লাভ দে। তো যাই হোক পরে হচ্ছে গিয়ে আবার আসতেছি। তারপরে কি বলে এটাকে, কিছু বলবি থাক পরে। যাই হোক আমরা রিলস বানাইতে গেছিলাম নদীর চরে, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে আমার ভাই আমাদের দুনিয়ার ভাষণ দিল। ভাষণগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি আমি। আমাকে বললো ক্যামেরা নিয়ে নিতে, রিং লাইট নিয়ে নিতে, গোপ্রো নাকি সোপ্রো ওগুলো নিয়ে নিতে, তারপরে আবার কি কি যেন নিয়ে নিতে। তারপরে আমি বললাম ওইটার পয়সা ওই দিবে। তারপরে আমি বললাম যে তোদের পকেট মানির থেকে টাকা বাঁচায় আমাকে দিস, পরে আমি কিনবো। না, তা শুনলো না। দাঁড়াও দেখাচ্ছি। এখন আমরা বাড়িতে আসলাম, এই যে। তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে খাওয়া দাওয়া করার পর আবার দেখি কি করা যায়, তো ওইটাই করবো। যাই হোক